বৈশাখ আসার আগেই কিন্তু ঝড় বৃষ্টি সব কিছু হয়ে গেছে। এমন কি বর্ষার মতো 2 দিন 3 দিন মেঘলা হয়ে থাকা, ঝড়ো হাওয়া, বৃষ্টি, মেঘের গুরুম গারুম, ঝড় হালকা পাতলা সব কিছুই হয়েছে, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সুন্দর সকালের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে যে ভিডিওটি করছি এটা হলো পয়লা বৈশাখ, আজকে সকাল। তো পয়লা বৈশাখের সকালে ঘুম থেকে উঠেই সাধারণত বাইরে একটু ঘুরে ফিরে আমার বারান্দায় গাছগুলো ফুলগুলো দেখে চলে আসলাম। রাত্রেই কিন্তু আমি কাজগুলো সেরে রেখেছি। কি কাজ? আমার ডাইনিং টেবিলটাতে নতুন করে ম্যাট বিছিয়ে নিয়েছি, যেহেতু গরমকাল। তো পয়লা বৈশাখ মাটির এসব হাঁড়ি পাতিলের সাথে কিন্তু কলার পাতাটার সাথে একটা কেমন যেন একটা গ্রামীণ মিল মানে দেখা যায়, তাই না? তো এই কলা পাতার ম্যাটগুলো বিছিয়ে নিলাম। এবার টুকটাক যে রান্না করে নিয়েছিলাম সেগুলোই টুকটাক করে সার্ভ করব। তবে কি আজকে কেউ নেই বাসায়, ছেলেমেয়েরা কেউ নেই, যে যার জায়গা থেকে পালন করছে পয়লা বৈশাখ। শুধু ওর বাবা আর আমি বাসায়। এমনকি আজকে বুয়া খালাও আসে নাই। বছরের প্রথম দিন খেজুর গুড়ের পায়েস করে নিয়েছিলাম, সেটাও ঠান্ডা হয়ে গেছে, এভাবে সার্ভ করেছি। যে যার বাসাতেই কাটাচ্ছে। তো যাই হোক, এই তো পান্তা ইলিশ, আলু ভর্তা করে নিয়েছি, শুটকি ভর্তা, আর হলো পুঁটি মাছ ভাজি, সামুদ্রিক পুঁটি মাছ ভাজি করে নিয়ে দুইজন খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম একটু রান্না বান্নাতে। এই যে একটু গরু গোশ রান্না করব, একটু সাদা পোলাও, আর একটু মানে সবজি টবজি এটা সেটা একটু মানে খুবই কম কম করে দুইজনের জন্য। তবে গোশটা একটু বেশি করেই রান্না করেছি। এখান থেকে তুলে রাখবো কিছুটা বাচ্চা কাচ্চাদের জন্য, ওদের জন্য, আর আমরা খাবো। তো এই তো হয়ে গেছে প্রায়, পানিটা শুকিয়ে এসেছে। বেশি একটা ঝোল ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপেরই করব। ঝোল খেতে ইচ্ছে করছে না আজকে। তো কষিয়ে নিচ্ছি। এই পানিটা শুকিয়ে আসলেই তারপরে একটু একটু অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কে কীভাবে পালন করছেন? আর খুব সুন্দর করে কিন্তু এবার পয়লা বৈশাখ পালন হচ্ছে। কি করে বুঝলাম? বাইরে তো বের হই নাই, বুঝলাম টিভিতে, রেডিওতে, মানে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতেই দেখছি সেই ঈদের মতো ধুম পড়ে গেছে। আজকে কিন্তু রোদটাও বেশি পড়েছিল। তো একটা বড় সাইজের 2টা আম বের করেছি, কিন্তু সাহস হইল না। দুইজনে মিলে বড় সাইজের আমটা আজকে মাখিয়ে খাবো। আম মাখা খেতে বা আম ভর্তা খেতে কার কেমন লাগে? আমাদের কাছে তো খুব ভালো লাগে। মরিচ নিয়েছি, এই যে শুকনো একটা পোড়া মরিচ ছিল, সকালে আলু ভর্তা করেছিলাম সেই মরিচ, আর চাট মশলা, লবণ, একটু মরিচের গুঁড়া সামান্য, কাসুন্দি, এটা ছাড়া তো মাখা মুখা চলবেই না। এই সেই রাঁধুনির কাসুন্দি মানে তো মাখা ভর্তা যত সব। তো যাই হোক, মেখে নিয়েছি। তার উপরে একটু ধনেপাতা দেওয়ার সময়, মাখানোর সময় মনে ছিল না, একটু ধনেপাতাও ছড়িয়ে নিলাম। কাঁচামরিচ আবার একটু দিয়ে দিলাম, কারণ আমটা টক ছিল। যদি বেশি টক লাগে তাই একটু সামান্য পরিমাণের চিনিও মিশিয়ে দিয়েছি। পরে দেখলাম যেটা খুবই সুস্বাদু হয়েছে, অনেক মজার। তোর বাবা একটু শুয়েছিল, পান্তা খেয়েছে, ঘুম আসবে না তাই কি হয়? এই জন্যই তো বাঙালি অলস বেশি, খায় থালি থালি পান্তা আর নাক ডেকে ঘুমায়। কি শান্তি জীবনে! এই তো চুলাটা বন্ধ করে আম মাখা করে খেলাম, আম ভর্তা করে। এখন চলে এসেছি। তো আমার গোশটা একবারে সম্পূর্ণভাবে হয়ে গেছে। বাহিরে দেখতেই পাচ্ছেন রোদ আছে কিন্তু অনেক, আর নেটটা আগিয়ে দেওয়া। আমার রান্নাও প্রায় মোটামুটি হয়ে গেছে। যে সাদা পোলাও বসিয়ে দিয়েছি, কি জানি একটু নরমই হয়ে গেল বোধহয়, তবে না, আরও প্রায় 5%-এর মতো মানে অফুটা আছে, ফুটবে। তো আমি এটা আর বেশিক্ষণ ভাবে রাখবো না, অন্য চুলায় নামিয়ে দিব, তা না হলে দেখা যাবে নিচে নরম হয়ে গেছে। আর নরম, বেশি নরম কোনো জিনিসই না, ভাত আর না পোলাও খেতে ইচ্ছে করে না। তো বিকেলবেলা হাতে কাচের চুড়ি পরেছি, ভিডিও ধারণ করতে মনে নেই। গ্রামীণ চেকের একটা শাড়ি দিয়েছিল মেয়ে, সেটা পরে চলে আসলাম নদীর পাড়ে। এই যে দেখতেই পাচ্ছেন, নদীর পাড়ে মানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। তো নদীর পাড়ে আসলাম, ঘুরে ফিরে বিকেলবেলা সন্ধেবেলা বাসায় ফিরলাম। তো এই ছিল আমাদের পহেলা বৈশাখ দুইজনার।
আপনারা কে কেমন করে কাটালেন, কিভাবে কাটিয়েছেন জানাবেন কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।